আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল। তো একসময় এমন একটা অবস্থা ছিল আওয়ামী লীগের, মানে কে তার সাথে থাকলো না থাকলো ম্যাটার না। কিন্তু এখন এমনই দুর্যোগ আওয়ামী লীগের যে কে তার সাথে আছে কে তার সাথে নাই এগুলো হিসাব করা লাগতেছে। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বক্তব্য আসছে, দাবি আসছে, এটা নিয়ে হিসাব নিকাশ করা লাগতেছে যে কারা তাদেরকে নিষিদ্ধ চাচ্ছে, কারা চাচ্ছে না। আওয়ামী লীগ টিকতে পারবে কি পারবে না। ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে। এখন দাবি উঠেছে আওয়ামী লীগ নিষিদ্ধ। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা এই দাবি করেছিল, তারা আদালতেও গিয়েছিল, কিন্তু সেখানে অবস্থা খুব একটা বেগতিক দেখে আবার ফিরে আসছে। কিন্তু এখনো পর্যন্ত তারা নিষিদ্ধ চায়, বৈষম্য বিরোধীরা, নাগরিক কমিটিরা চায়, বিপি নুররা চায়, এরকম কিছু দল চায়। এখন সরকারের যে প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল, তিনি নিজে এই ব্যাপারে মন্তব্য করে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। এবং সরকারের যে আইন বিভাগের যে লোকজন আছে, অ্যাটর্নি জেনারেলের অফিস আছে, তারা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। খোদ বিএনপি, যারা আওয়ামী লীগের জানের দুশ্মন, তারা বলতেছে জনগণ সিদ্ধান্ত নেবে এবং তারা সকল দলের অংশগ্রহণ চায় নির্বাচনে। এখন ইউনূস সাহেব আবার এইটাকে ব্যবহার করে বলতেছেন যে বিএনপি যেহেতু বলছে সকল দলের অংশগ্রহণ চায়, আমি এটা অগ্রাহ্য করি কি করে। অর্থাৎ তিনিও লাইনে, একই লাইনে। তারপরে আরো তো অনেক দল আছে, যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, তারা বলতেছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা বিপক্ষে তারা। এটা ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, আমেরিকা, সকল দেশের প্রতিনিধিরা শুধু বারবার জানতে চাচ্ছে যে সকল দলের অংশগ্রহণ থাকছে কিনা নির্বাচনে। অর্থাৎ তারা এটাই বলতে চাচ্ছে যে সবাই অংশগ্রহণ করুক, কেউ যাতে নিষিদ্ধ না হয়। আরেক জানের দুশ্মন আওয়ামী লীগের জামাত ইসলাম, তারা বলতেছে কোনো কারো রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পক্ষে নয় জামাত। অর্থাৎ শুধু আওয়ামী লীগ নয়, কাউকেই তারা নিষিদ্ধ করতে চায় না। তবে অবস্থা যা দেখা যাচ্ছে, বিশেষ করে বৈষম্য বিরোধীরা এটা নিয়ে মুভমেন্ট করতেছে বেশি। কিন্তু যতটুকু ধারণা করা হচ্ছে যে সরকার নিষিদ্ধ করবে না আওয়ামী লীগ, তবে তারা অনেকটা শেখ হাসিনাকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে, কিন্তু শেখ হাসিনা যাতে ফিরতে না পারে। এবং ইতোমধ্যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই রিপোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছে বিভিন্ন অভিযোগে। এখন দেখা যায় ভারত ছাড়া মোটামুটি কোনো দেশই আর আওয়ামী লীগের পাশে নেই, শেখ হাসিনার পাশে নেই। আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এটা 100% শিওর। কিন্তু শেখ হাসিনার ফেরাটা অনেকটাই অনিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।